আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিং ফেটে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না, তারা কিন্তু এইভাবে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন। ব্রেড পুডিংটা একদমই ফেটে যাবে না আর অনেক বেশি স্মুথ হবে। খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই ব্রেড পুডিংটা। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ব্রেড পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, সাথে সামান্য একটু পানি দিয়ে ভালো করে জাল করে নিব। 3 থেকে 4 মিনিট জাল করলে এরকম সুন্দর একটি কালার চলে আসবে। দেখুন আমি খুব সহজে ক্যারামেলটা রেডি করে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের 5 থেকে 6 পিস ব্রেড নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব। ব্রেড আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। 1 কেজি লিকুইড দুধ জাল দিয়ে আমি হাফ কেজি করে নিয়েছি। দুধটা কিন্তু আমি একদমই ঠান্ডা করে নিয়েছি। এখন ব্রেডগুলা ভিজিয়ে নিব। আমি 10 থেকে 15 মিনিট ব্রেডগুলা দুধের ভিতরে ভিজিয়ে রাখবো। 15 মিনিট পরে চলে আসলাম। দেখুন একদমই সফট হয়ে গেছে। দুধের সাথে ব্রেডটা 10 মিনিট ভিজিয়ে রাখলে অনেক বেশি সফট হয়ে যায়। একটি বাটির ভিতরে আমি 2টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আমি আজকে 2টা ডিম দিয়েই পুডিং তৈরি করব। একটি ব্লেন্ডার জাগ নিয়ে নিলাম। এখন দুধে ভিজানো রুটিগুলো ঢেলে নিব, তারপরে ডিমগুলাও দিয়ে দিব। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। ডিমের গন্ধ দূর করার জন্য 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে ক্যারামেলের ভিতরে দিয়ে দিব। আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এখন এর মুখটা লাগিয়ে দিব। আপনারা চাইলে এখানে বয়েল পেপারও ব্যবহার করতে পারেন। একটি প্যানের ভিতর 2 কাপ পানি দিয়ে তারপর একটি সুতি কাপড় বিছিয়ে দিলাম। এখন পুডিংয়ের বাটিটি বসিয়ে দিব। কাপড় দেওয়ার ফলে পুডিংয়ের বাটি আর নড়াচড়া করবে না। এখন আমি ঘড়ি ধরে 30 মিনিট জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে পাশের ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। 30 মিনিট পরে চলে আসলাম। 30 মিনিট জাল করে নিয়েছি একদম লো হিটে। এখন একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকের গায়ে যদি পুডিংটা লেগে লেগে আসে তাহলে বুঝতে হবে পুডিং কাঁচা রয়েছে। দেখুন আমারটা কিন্তু স্মুথলি এসেছে। এখন সেট হওয়ার জন্য 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর বার করে নিয়েছি ফ্রিজ থেকে। দেখুন মাশাআল্লাহ পুডিংটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন একটি নাইফের সাহায্যে ভালো করে মোল্ড আউট করে নিব। এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে। এখন পুডিংটা একটা বাটির ভিতরে ঢেলে নিব। আমি কিছু বুঝতে পারলাম না বাটিটা এরকম কালো হয়ে গেছে কেন। পানিতে দেওয়ার পর এরকম কালো হয়ে গিয়েছে। পুডিংটা আমি ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কতটা পারফেক্টলি হয়েছে। এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে খুব সহজে বাচ্চাদের এটি ঝটপট তৈরি করে দিতে পারেন, একদম ঝামেলা ছাড়া। আর এখানে সময় কিন্তু খুবই কম লাগে। অল্প সময়ের ভিতরে তৈরি করা যায়। অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এই নিয়মে পুডিং তৈরি করলে একদমই ভেঙে যাবে না বা ফেটেও যাবে না। আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।